পেঁয়াজ রসুন ছাড়াও সম্পূর্ণ নিরামিষ কোনো সবজি যে এইভাবে বানানো যায় আর এত টেস্টি হয়, এই সবজিটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এই সবজিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোচা। মোচাগুলো আমি ভালো করে ছাড়িয়ে 5 থেকে 6 ঘন্টা মতো নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মোচার পুরো কষটা চলে যায় আর তেঁতো না হয়। তো মোচাটা কিরমভাবে ছাড়িয়েছি অল্প একটা রেখে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই মোচার ফুল আর দেশলাই কাঠি যেটা, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, কিন্তু মোচাটা আমি গোটা গোটাই রেখেছি, মোচাটা আমি কোঁচাইনি। এবার মোচাটা ভালো করে রগড়ে রগড়ে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব, তাহলে মোচাটা আর তেঁতো হবে না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মোচাটা আমি একটু কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এখানে নিয়েছি আমি মটর ডাল 1 বাটি আর 1 বাটি মতো ছোলার ডাল, দুটোই 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটর ডাল আর ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এইভাবে শুকনো করে পিষে নিয়েছি। মোচাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার যেটুকু একটু জল আছে এইভাবে চিপে নিগড়ে নেব। যেহেতু আমি মোচাটা আগে কোঁচাইনি, তো মোচাটা এবার একটু ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নেব। আর যেহেতু মোচাটা সেদ্ধ করা আছে, তাই খুব একটা সময় লাগবে না, খুব সহজেই কিন্তু এরকম মিহি করে কোচানো হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি যে ডালটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এই সেদ্ধ কোচানো মোচাটা দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি, দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি হিং। এবার সব কটা উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। কড়াইয়ে অল্প একটুখানি তেল দিলাম। এবার যে আমি মিশ্রণটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো মতো করে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু চাড়িয়ে সমান করে নেব। এবার এটা এরকম স্কোয়ার পিসে কেটে নিয়েছি। একটা মশলা বানাবো, দিলাম 4 মগজ আর একটু কাজু, দিচ্ছি একটু আদা আর 2টো টমেটো, একসাথে ভালো করে ঠিক এইভাবে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল গরম করেছি, এবার এক এক করে এই বরফিগুলো ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, সবকটাই একইভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে যে মশলাটা আমি বাটলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো টক দই, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে পাউডারের গুঁড়ো, একটু ধনে পাউডারের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি দেব না কারণ ঝোল হবে না, একটু গা মাখা মতোই হবে। এবার যে মোচার আমি বড়াগুলো ভাজলাম সেগুলো এক এক করে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
বাস, সবজি কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই মোচার তরকারি। না খেলে বুঝতেই পারবেন না যে এটা মোচা দিয়ে বানানো। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ, আর খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধ বের হয়েছে। আর কতটা নরম সফট হয়েছে দেখুন। আমি এভাবে চামচে করে কেটে আপনাদের দেখাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ, একদম যে কোনো দিনই খেতে পারবেন, বাড়িতে আসা গেস্টকেও কিন্তু দিতে পারবেন। মোচা মানেই শুধু মোচার ঘন্ট বা মোচা চিংড়ি নয়, এভাবেও কিন্তু বানানো যায়। খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, রেসিপিটি সেভ করে রাখবেন, শেয়ার করবেন। আর আরও রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করবেন।